হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলেই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। দেখো চলো 206 নম্বর পেজটায় কী আছে। এবার আমি স্কেল দিয়ে মেপে কি পেলাম দেখি। দেখো আমি উপরেরগুলো কি বলে দিয়েছি, নিচেরগুলোকেও কি বলে দিয়েছি তোমাদেরকে, তাই দ্বিতীয়বার আর বলছি না। ঠিক আছে, কী আছে, আয়সার হলুদ ত্রিভুজাকার ক্ষেত্রটি তিনটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু বলেছে সমান। তাহলে এই 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাহলে তিনটি বাহু যদি তিনটি বা ত্রিভুজের বাহু যদি সমান থাকে তাহলে সেটা কী হবে, সমান ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, বুঝলে? তিনটি বাহু যদি সমান থাকে তাহলে সেটা কী হবে, সমবাহু ত্রিভুজ। যেমন ধরো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এটাও একই, এটাও একই, তাহলে এটা কী হবে, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাই এটার নাম দিয়েছে সমবাহু ত্রিভুজ। আবার বলছে উর্মি সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্রটি তিনটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তাই এই ত্রিভুজটি হবে বিষমবাহু। কারণ দেখো এই তিনটি বাহুর কিন্তু যে দৈর্ঘ্যগুলো কিন্তু আলাদা, তাই হচ্ছে এটা বিষম। যেমন দেখো এটা একটু টেড়া মতো, এটাও একটু টেড়া মতো, এটাও একটু আছে। তবে এটা হচ্ছে কী, তাহলে এটা বিষমবাহু, যেহেতু দৈর্ঘ্যগুলো আলাদা তাই এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। উর্মি লাল রঙের ত্রিভুজাকার ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তাই এই ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। মানে যেই ত্রিভুজের বাহু দুটি সমান হবে কিন্তু একটি আলাদা হবে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে কী আছে, উর্মি লাল রং ও নীল রং ত্রিভুজাকার ক্ষেত্রে দুটি কি করলে সমদ্বিবাহু ত্রিভুজ করা যাবে ভেবে দেখি। দেখো এখানে ত্রিভুজ কিন্তু সব একই আছে। ঠিক আছে, তাই এটা কী হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সবটাই লালটাও হবে, হলুদটাও হবে, সবুজটাও হবে। ঠিক আছে, সমদ্বিবাহু সমান হবে, সমান আছে যেহেতু। ঠিক আছে, তাহলে কী আছে, দেখো এই যে নীল রঙের ত্রিভুজাকার, লাল রঙের ত্রিভুজাকার, সবুজ রঙের, সাদা রঙের এই যে ছবিটা আছে, ত্রিভুজ কিন্তু একই আছে, তাই এটা কী হবে, সমবাহু। এটা হবে সমবাহু ত্রিভুজ। মানে চারটি হচ্ছে সমান। ঠিক আছে, চারটি সমান কিন্তু রং দিয়ে একটু আলাদা করেছে। মানে ত্রিভুজ কিন্তু একই আছে, কিন্তু রং দিয়ে ভেঙে করেছে, তাই এটাকে তোমার আলাদা মনে হচ্ছে, কিন্তু এটা একই হবে। তাই এটা কী হবে, সমবাহু, মানে সমান, চারটি বাহু সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো 207 নম্বর পেজটি কী আছে, যে আমি আমার বন্ধুরা মিলে কাগজ কেটে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করলাম। স্কেল দিয়ে বাহুর দৈর্ঘ্য মেপে সমবাহু ত্রিভুজে সবুজ রং দিই এবং সমদ্বিবাহু ত্রিভুজের কমলা এবং বিষমবাহু ত্রিভুজে হলুদ রং দিই। ঠিক আছে, তোমরা রং দিয়ে সব কিছু করবে। এবারে বাহু মানে কি, বাহু হচ্ছে হাত। মানে দেখো যার চারটি বাহু সমান। যেমন ধরো দেখো বাহু বলতে কি বোঝায়, যেমন এই একটা, তাহলে কী হলো, তিনটে হলো। এটা যেমন দেখো 1 2 3 4, চারটে বাহু, মানে এটা চারটে বাহু, কিন্তু এটা হচ্ছে তিনটে। দেখো 1 2 3। ঠিক আছে, চলো তাহলে কী আছে, দেখো এটা কী বাহু, এটা এই ত্রিভুজটা দেখে কী মনে হচ্ছে, কী বাহু, মানে কী ত্রিভুজ হবে, এটা হবে বিষম ত্রিভুজ। কারণ দেখো তিনটি বাহু কিন্তু সমান নেই। তাহলে আমি কী বলেছিলাম, যে যেসব বাহু তিনটি বাহু সমান থাকবে সেগুলো হবে সমবাহু ত্রিভুজ। আর যাদের আমি আগের পেজটাই বলেছিলাম যে যে ত্রিভুজে তিনটি বাহু সমান হবে সেটা হবে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে তিনটি বাহু সমান হবে না সেটা হবে বিষমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজে দুটি বাহু সমান হবে, একটি হবে না, সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা সমান নেই, তাই এটা বিষমবাহু। এটাও দেখো সমান নেই, তাই এটা বিষমবাহু। এটা দেখো সমান আছে, এদিকে দেখো মাপগুলো কিন্তু সমান আছে, তাই এটা সমবাহু ত্রিভুজ। এটাও কিন্তু সমবাহু ত্রিভুজ, দেখো এই মাপটা কিন্তু একই আছে। কিন্তু এটা দেখো এটা একই আছে, কিন্তু এটা এক নেই, তাই হচ্ছে এটা সমদ্বিবাহু। এটাও দেখো এটা কিন্তু এটা এক আছে, কিন্তু এটা এক নেই, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা যেমন হচ্ছে, এটাও যেমন সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এটা এক আছে, কিন্তু এটা এক নেই, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা দেখো এটা হচ্ছে সমবাহু, এটা দেখো তিনটে বাহু কিন্তু দেখো সমান আছে, তাই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটাও হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখো এটাও সমান, এটাও সমান, এটাও সমান। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যেহেতু দেখো তিনটে বাহু এই দুটো কিন্তু সমান আছে, এটা কিন্তু আলাদা আছে। ঠিক আছে, বুঝতে পারলে? এটাও হচ্ছে বিষমবাহু। দেখো এই দুটো সমান আছে, এটা কিন্তু আলাদা। আর এটা হচ্ছে মানে এটা তোমরা নিজেরাই তৈরি করবে, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো। এটা হচ্ছে চারটি বাহু, 1 2 3 4টি, এটা তোমরা নিজেরাই করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত এতটাই।